হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিল্মহলিক। আজকে আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হলো সদ্য হলে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা অথৈ। সিনেমাটি মূলত উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো নাটকের অ্যাডাপ্টেশন। এর আগে অনেকদিন ধরেই অথৈ নাটকটি থিয়েটারে মঞ্চস্থ হয়েছে। এবার তারই সিনেমাটি গ্রুপ আমরা সিনেমার পর্দায় দেখতে পাই। সিনেমাটি পরিচালনা করেছেন অর্ণব মুখোপাধ্যায় এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। সিনেমায় অভিনয় করেছেন অর্ণব মুখোপাধ্যায় অ্যাজ অথৈ, অনির্বাণ অ্যাজ গোবর এবং সোহিনী সরকার অ্যাজ দিয়ম, এছাড়াও আরও অনেক। এবার যদি আমরা গল্পের ব্যাপারে আসি, তাহলে আমি বোধ করি আপনারা যারা ওথেলো নাটকটি পড়েছেন তারা সকলেই এর গল্প সম্বন্ধে জানেন। তবুও যদি একটু করে আমরা এই গল্পের ব্যাপারে বলি, তাহলে বলতে হয় অথৈয়ের লাইফে কীভাবে দিয়া আসে এবং গোগো তাদের লাইফে কীভাবে ইমপ্যাক্ট ফেলে, এই নিয়েই এর গল্প। এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখতে হবে। এবার এই সিনেমার পজিটিভ দিক নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমার কাছে এই সিনেমার জন্য অনেকগুলি পজিটিভ দিক রয়েছে। প্রথমেই যদি আমরা এর প্রথম পজিটিভ দিক নিয়ে কথা বলি, সেটা হলো এর সিনেমাটোগ্রাফি আর লাইটিং। সত্যি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। আর সৌমিক হালদার টেক এ প্রো ম্যান। কিছু জায়গায় ওয়ান টেকের ব্যবহার, স্টেজের মতো অনশট লাইট চেঞ্জ এবং ক্যারেক্টারের ডেলেমা বোঝানোর জন্য যেভাবে লাইটের ব্যবহার করা হয়েছে, তা সত্যি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারত। এবার যদি আমরা এর দ্বিতীয় পজিটিভ দিকে আসি, সেটা হলো এর পারফরমেন্স। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। তবে আমার কাছে সব থেকে স্ট্যান্ড আউট যার পারফরমেন্স, তিনি হলো অনির্বাণ ভট্টাচার্য। তিনি জাস্ট খেয়ে ফেলেছেন। গোটা সিনেমায় তার অভিনয় আপনাকে মুগ্ধ করে দেবে। বহু চরিত্র থেকে তিনি যেন জীবন্ত করে তুলেছেন। আমার কাছে অনির্বাণ ভট্টাচার্যর টপ 5 পারফরমেন্সের মধ্যে এরই অবশ্যই থাকে। এরপরেই যার কথা বলতেই হয়, তিনি হচ্ছে অর্ণব মুখোপাধ্যায়। তিনি যেখানে যেখানে এসছেন স্ক্রিনে, সেখানে সেখানে তিনি ফাটিয়ে দিয়েছেন। এখানটায় গোবর ক্যারেক্টারটি যেমন তার অনেক কিছু করা রয়েছে, অর্ণব মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটি তেমন অতটা এগ্রেসিভ টাইপের নয়, এটা অনেকটা সাটেল ক্যারেক্টার, কিন্তু তিনি যেভাবে সেটা ফুটিয়ে তুলছেন তা অনবদ্য। এছাড়াও সোহিনী সরকারও খুব ভালো অভিনয় করেছেন, আর বাকি সাপোর্টিং কাস্টরাও তাদের নিজেদের জায়গায় যথেষ্ট ভালো অভিনয়। এই সিনেমার তৃতীয় যেটা পজিটিভ দিক আমার বলে মনে হয়েছে, সেটা হলো এর গান ও বিজিএম এর ব্যবহার। অমিত চ্যাটার্জি খুব ভালো তার কম্পোজিশন করেছেন গানগুলো, এবং বিজিএমও খুব সুন্দরভাবে তিনি তৈরি করেছেন, যা সিনকে এলিভেট করতে যথেষ্ট। সিনেমার ন্যারেশনে আমরা বিভিন্ন জায়গায় কিছু ড্রিম সিকোয়েন্স দেখতে পাই, যেগুলো খুব দারুণভাবে স্টেজ করা হয়েছে, যা সত্যি বাংলার বিভিন্ন অন্যান্য সিনেমার থেকে অনেক স্ট্যান্ডার্ডের দিক থেকে এগিয়ে। এবং একদম ক্লাইম্যাক্সে যেখানে একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে, যা সত্যি আপনাদের মুগ্ধ করে দেবে। এই সিনেমায় কিছু কিছু জায়গায় কিছু মাইথোলজিক্যাল রেফারেন্স রয়েছে। যেমন একটা সিন তো আমার মনে পড়ছে, যেখানটায় আমরা স্পষ্ট একদম বিক্রম বেতালের রেফারেন্স দেখতে পাই। স্টেজিং দুর্দান্ত, এবং ডিরেক্টর খুব ভালোভাবে রেসিজমের অ্যাঙ্গেলকেও ফুটিয়ে তুলেছে। কাস্ট পলিটিক্সকে খুব ভালোভাবে দেখানো হয়েছে এই সিনেমায়, যা আমাদের বাংলাতেও বিভিন্ন জায়গায় ঘটে যায়। আমরা তার ব্যাপারে হয়তো খবর পাই না যে কাস্ট পলিটিক্স আমাদের বাংলাতেও রয়েছে। আমরা সাউথের সিনেমায় সেটা আগে দেখে আসছি, কিন্তু ডিরেক্টর এই সিনেমাতে খুব ভালোভাবে কাস্ট পলিটিক্সটাকে দেখিয়েছে, যা সত্যি অসাধারণ। এই ছিল এই সিনেমার জন্য আমার কিছু পজিটিভ পয়েন্ট। এবার এই সিনেমাতে অনেকগুলি নেগেটিভ পয়েন্টও রয়েছে, যা আমার মনে হয়েছে। আমার ক্ষেত্রে সেটা নেগেটিভ। এবার সিনেমা তো সাবজেক্টিভ ব্যাপার, প্রত্যেকের ক্ষেত্রে সেটা ঠিক নাও হতে পারে। আপনাদের কাছে সেটা পজিটিভ, আমার কাছে সেটা নেগেটিভ হতেও পারে। প্রথম যেটা আমার কাছে নেগেটিভ হয়েছে, সেটা হলো এর স্ক্রিন। ফার্স্ট হাফে আমরা যে স্ক্রিনটা দেখতে পাই, সেটা খুবই স্টাইলিশ, মানে খুব সুন্দরভাবে স্টাইলাইজেশন করে সিনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানটায় গোবর ক্যারেক্টারটি ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলে, যা ফার্স্ট হাফে খুব সুন্দর লাগছিল। এবং ফার্স্ট হাফে একটা জায়গায় যেখানটায় গোগো এবং অথৈয়ের ফ্ল্যাশব্যাকটিকে দেখানো হয়েছে, যা স্টেজিংও খুব সুন্দর ছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সেই ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলাটা একটু যেন রিপিটেটিভ হয়ে যাচ্ছে। মানে এখানটা যেটা আমার মনে হয়েছে, স্টাইলাইজেশন ওভার সাবস্টেন্স হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটি আমার কাছে নেগেটিভ মনে হয়েছে, সেটা হলো এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এখানে যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো রয়েছে, সেগুলি ভালোভাবে স্পেসই পায় না। আমরা মূলত এই তিনজনকে ঘিরেই গল্পটা দেখতে পাই। যদিও এখানে তিনজনই লিড, তবুও যে এটা
বোথলের অ্যাডাপ্টেশন, সেখানে প্রতিটা ক্যারেক্টার একটা গুরুত্ব থাকা উচিত। মানে বাকি যে সাপোর্টিভ ক্যারেক্টারগুলো সেগুলো সেভাবে বেশি পায় না। আমার একটু এখান থেকে ল্যাক মনে হয়েছে স্ক্রিন প্লেতে। আর দ্বিতীয় যে জিনিসটি, যে লিড ক্যারেক্টারগুলো রয়েছে সেখানে গোবর যে ক্যারেক্টারটা, সে কেন অথয়ের ক্ষতি করতে চায়, তার মোটিভটা কি, তার পাস্ট লাইফে কী ট্রমাটা হয়েছে, কী কারণে সে এই কাজগুলো করে, সেগুলো আমাদের কাছে ঠিকভাবে স্পষ্ট না। এই জিনিসগুলো আমার কাছে সত্যি নেগেটিভ বলে মনে হয়েছে। এই ছিল আমার রিভিউ। অবশ্যই একটাই কথা বলবো, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন। বাংলায় এখনও যেসব ধরনের কাজ হয় তার তুলনায় এই সিনেমাটির কোয়ালিটি অনেক ভালো। আপনারা প্লিজ হলে গিয়ে দেখুন সিনেমাটি এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন।